হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি, বেগুন দিয়ে, লাউ শাক দিয়ে আর সিম দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি দেখাবো। তো এটা এই দেখো, মানে চচ্চড়ি টাইপের আর কি। এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, সেটাই আর কি করে দেখাবো। দেখো, ধুয়ে নিচ্ছি, ভালো করে কাটা হয়ে গেছে। তো আজকে এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি করে করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, করে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটাই থাকো। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো দেখো, সময় তো লাউ শাক আর কি পাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড কাস্টমার আর কি দিয়েছিল, দোকানে এসেছিলো। তো উনি অনেক দূর থেকে আসে, ওই দিদিটা নিয়ে এসেছিলো, সেটাই আর কি দেখাচ্ছি। দেখো, শিম আছে, বেগুন আছে, আলু আছে, সবই রয়েছে। তো হয়ে গেল ধোয়া। এবার এর মধ্যে কী কী দিতে হবে সেটাও দেখাবো তোমাদের। তো এই দেখো, বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা 4টে আর মৌরি আর 5 ফোড়ন সব কিছু রেডি করে রেখেছি। এখানে 6টা বড়ি নিয়েছি। তো আমি অল্প করেই করছি, বেশি না। তো সেই জন্য আর কি দেখাচ্ছি। আর অনেক কিছু আরও রান্না হচ্ছে, তো আমি আজকে এই রেসিপিটাই তোমাদের দেখাচ্ছি। তো এই দেখতে হয়ে গেল কড়াই, তেল দিয়ে দেওয়া হলো। এবার কড়াই তেল গরম হয়ে গেলে সব উপকরণগুলোকে দিয়ে দেওয়া হবে। এই যে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম। প্রথমে বড়িগুলোকে দিয়ে দিলাম। এইবার দেখাচ্ছি তোমাদের। এবার 5 ফোড়নগুলোকে দিয়ে দিলাম, সোমবারা, মৌরি আর কালো জিরে দিয়ে দেওয়া হলো। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। হাতের কাছে হাতা ছিল, হাতা দিয়ে করছি। লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, অর্ধেক টমেটো কুচিয়ে রেখেছি, এই সময় টমেটোটাকে দিয়ে দিলাম। এই লবণ দিয়ে দিলাম, সব দিয়ে দেবো উপকরণগুলো, যা যা দেওয়ার সব এখনই কিন্তু আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এবার হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদও দিয়ে দিলাম। এবার সব কিছু মশলাগুলোকে এবার ভালো করে, বড়িগুলোকে থেতো করে দিচ্ছি, হাতা দিয়ে থেতো করে দিচ্ছি। বড়ি ভেঙে করলে ভালো লাগবে খেতে। এই হলো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে গলিয়ে নিয়ে তারপরে আমি ওগুলোকে দেব। তো এইভাবেই করে যদি রান্না করে খেতে পারো, খুব টেস্টি লাগে খেতে লাউয়ের শাক। আমি যেভাবে করে করছি, একবার করে খেয়ে দেখতেই পারো, খুব ভালো লাগে খেতে। কিন্তু গরম ভাতের সঙ্গে বলো আর ঠান্ডা ভাতের সঙ্গে বলো না কেন, জোরও জমে যাবে, আর খিচুড়ির সঙ্গে হলে আরও জমে যাবে। এই হলো। এবার কিন্তু সবজিগুলোকে দিয়ে দেওয়ার পালা। তো দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। খুব ভালো খেতে হয় এই আলু, বেগুন, সিম, বড়ি, টমেটো সব কিছু দিয়ে লাউ শাকের চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে। তাই জন্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। এইভাবে একবার করে খেয়ে দেখো। সব মশলাপাতি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর দেওয়ার কিছুই রইল না। এইভাবে করে রান্না করলে দারুণ টেস্ট হয়। এবার কিন্তু ঢেকে দিয়ে করতে হবে। এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পুরো মশলার মধ্যে গামাখার মতো হয়ে যায়। এই যে হয়ে গেল। এবার ঢেকে দিচ্ছি, 2 মিনিট পরে ফিরবো। এই 2 মিনিট পরে ফিরলাম। এই দেখো কতটা সুন্দর হয়েছে। কিন্তু এখনও কিন্তু আমার সবজিটা হয়নি, আমি কিন্তু কষাচ্ছি, চচ্চড়িটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু জল ছেড়েছে অল্প, তাই জন্য কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, পরে দেব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও কেমন হয়েছে। আর
যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো আবার আমি কিন্তু একটু ঢেকে দেবো, 2 মিনিট পরে আবার ফিরবো। এই যে 2 মিনিট পরে ফিরলাম। দেখো অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে গেছে, কষানো প্রায় হয়ে গেছে। এই দেখো অনেকটা শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এভাবে করে করলে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে খেতে। আর ডাঁটাগুলো একদম কচি, খুব মানে সেদ্ধ হয়েছে ভালো। দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখনও কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই যে জল দিয়ে দিলাম, বেশি না, আমি কিন্তু চচ্চড়ি করব, তো এই অল্প জলেই হবে। এই যে হয়ে দিয়ে গেল। এই যে দিয়ে দিলাম, আর একটু দিলাম, আবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিতে হবে। এই যে আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো এইটাই আর কি বলছি। তো ঢেকে দেব, ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরলাম। তো দেখো 5 মিনিট পরে ফিরেছি, প্রায় চচ্চড়ি হয়ে যাওয়ার মধ্যেই রয়েছে, হয়েই এসছে, আর একটু কিন্তু হবে। এই দেখো এখনও কিন্তু অল্প অল্প ঝোল ঝোল মতো রয়েছে, এটাকে শুকাতে হবে। চচ্চড়ি যে হয়তো ঝোল রাখলে ভাব লাগবে না, আর চচ্চড়িতে ঝোল রাখলে অতটা লাগে না খেতে। চচ্চড়ি দিয়ে শুকনো শুকনোই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখো এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে আমি আর একটুখানি করে নিচ্ছি। এই যে প্রায় হয়ে এসছে। এবার কিন্তু সব ঠিকঠাক দিয়েছি, সব ঠিকঠাকই হয়েছে। এবার স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিতে হবে। দেখাচ্ছি, এই দেখো অল্প সামান্য মিষ্টি দিয়ে দিলাম, আর একটু দিলাম, ব্যাস। এবার নাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে। এই যে প্রায় হয়ে এসছে। এই যে চচ্চড়িটা প্রায় হয়ে এসছে। কিন্তু লাউ শাকের চচ্চড়ি কিন্তু দারুণ টেস্ট হয়। এইভাবে করে রান্না করে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। অনেকে সর্ষে বাটা দিয়েও করে, আমি এখানে কিছুই দিইনি। 5 ফোড়ন, এর মধ্যে ছিল মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে আর বড়ি দিয়েছি। এটা তো তোমাদের দেখালামই। এই দেখো প্রায় হয়ে এসছে, প্রায় হয়ে এসছে চচ্চড়িটা। খেতে দারুণ। ডাঁটাগুলোও কিন্তু গলে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আলু, ডাঁটা, বেগুন সবই গলে গেছে। বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। খিচুড়ি বলো, গরম ভাত বলো, পুরো জমে যাবে। ঠান্ডা ভাতের সঙ্গেও খাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আর বড়ি দিলে তো সবটাতে ভালোই লাগে খেতে। অতি অবশ্যই জানো আমার রেসিপিটা কেমন হয়েছে।